আমি বন্ধু আপনাদেরকে বলবো, আমাদের প্রতিদিনের নামাজ শুরু হয় ফজর দিয়ে। কি দিয়ে? গভীর মনোযোগ। আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছানোর চেষ্টা করতেছি। কিছু কিছু লোকের মধ্যে বিরক্তি আসতেছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, ফজরের নামাজ যখন শুরু হয়, নামাজ আপনি শেষ করে ফেললেন, মা বোনেরা ঘরে পড়লো, ভাই বাবারা মসজিদে পড়লেন অথবা ঘরে পড়লেন, যেখানে পড়েন, আল্লাহর হাবিব বলে দিয়েছে ফজরের নামাজটা শেষ করার পরে তুমি ঘুমাইলা না, মুসল্লার মধ্যে বসে রইলা। মুসল্লার মধ্যে বসে থাকতে থাকতে বন্ধুরে ইশরাকের নামাজের সময় হয়ে গেল, কিন্তু তুমি গ্যাপ সময় অতিরিক্ত কথা বলতে পারবা না, কোন ধরনের অন্যায় অপরাধ বন্ধ কথা বলতে পারবা না। কোরআন তেলাওয়াত করতে পারো, জিকির করতে পারো, দুরূদ পড়তে পারো, যাই করো। নামাজ শেষ করে তুমি মুসল্লায় বসে রইলা। মুসল্লায় যখন বসে রইলা, বসে থাকতে থাকতে সূর্য উঠে গেল, ইশরাকের নামাজটা তুমি আদায় করে ফেললা। মাত্র 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত ইশরাকের নামাজ তুমি যখনই আদায় করলা, আমার নবীজি বলে দিয়েছে ওই ইশরাকের নামাজ আদায় করার কারণে তোমার পূর্বের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, এখানে শুধু খামতা নয়, আমি আপনাদেরকে বলে দেই, বন্ধু বেশি বেশি করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। এটা মাকরুহ এবং হারাম সময় ছাড়া ওযু করার পরে সাথে সাথে বন্ধু পড়বেন। বিশেষ করে আমরা জুমার দিনে সবাই তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, কিন্তু নামাজের নিয়মটা আমরা সবাই জানি না বন্ধু। জুমার দিনে যখন কোন পুরুষ তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, মসজিদে ঢোকার সাথে সাথে বসবেন না, না বসে আগে আপনি তাহিয়াতুল ওযুর নামাজটা পড়বেন। এটা বড় একটা নিয়ামতের জিনিস, গুনাহ মাফের জন্য বড় সহায়ক। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। বন্ধুরে আমার, বেশি বেশি করে তাহিয়াতুল ওযুর নামাজটা পড়বেন। এবার ইশরাকের নামাজ আপনি পড়ে ফেলেছেন, আরো একটু অপেক্ষা করেন। ইশরাকের নামাজ পড়ার পরে একটা নামাজ আছে দুহার অথবা শাস্তের নামাজ। আসেনি? দুহার অথবা শাস্তের নামাজ। এই নামাজটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। কয় রাকাত? 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এটা সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত এটার সময়। কথা বুঝছেননি? তার মানে 12টার পরে কিন্তু সূর্য পশ্চিম আকাশে হেলে যায় 12টা পর্যন্ত বা 12টার একটু আগে, কারণ 12টার সময় নামাজ পড়া যাবে না। এটা হলো দ্বিপ্রহর। সূর্য ওঠার সময় পড়া যাবে না, সূর্য অস্ত যাওয়ার সময় পড়া যাবে না। এই 3টা সময় হলো বন্ধু হারাম টাইম। এই টাইমে কোনো ইবাদত আমল করা যায় না। এবার কি করলেন আপনি? চাষের নামাজ পড়লেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা? 360টা জোড়া আছে। এই 360টা জোড়ার সাদকা আদায় করতে হবে আপনাকে। হুজুর কেমন করে সাদকা আদায় করব? নবীজি জানিয়ে দিয়েছেন, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তুমি এটা সরিয়ে দাও। কি করে দাও? এটা উঠিয়ে দাও। মসজিদের মধ্যে অনেকেই ভুল করে থুতু ফেলে দিল, অনেকেই কিন্তু ভুল করে বন্ধু কফ ফেলে দিল। এইরকম ময়লাযুক্ত জিনিস যখন ফালায়, যেই ব্যক্তি এটাকে উঠাইয়া পরিষ্কার করে মাটির মধ্যে পুঁতে দিবে, অথবা রাস্তার মধ্যে বন্ধু কি করবে? রাস্তার মধ্যে কি করবে? সেই কষ্টদায়ক বস্তু যখন থাকবে এটাকে সে উঠিয়ে ফেলে দিবে, তাহলে তার 360টা জোড়ার সাদকা আদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলে, হুজুর আমি পারবো না। বিশেষ করে মহিলারা বলবে, হুজুর পুরুষরা হয়তো এটা করতে পারবে, আমরা মহিলারা তো এটা করতে পারবো না। আপনারা যদি করতে না পারেন, আফসোস করার কোনো বিষয় নেই, কারণ আপনাদের জন্য রয়েছে চাষের নামাজ। ওই নামাজ পড়লেই হয়ে যাবে। লাভ আছে না নাই? এই লাভের পক্ষে থাকবো না লসের পক্ষে? যারা মসজিদে আসেন তারা দূর থেকে যারা আসেন তারা বেশি সওয়াবের অধিকারী। বনু সালেমা গোত্রের, আমার দিকে তাকানো বন্ধু, বনু সালামা গোত্রের হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বনু সালেমা গোত্রের কিছু লোক এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের আশেপাশে কিছু প্লট খালি পড়ে আছে, আমরা চাই এই মসজিদের কাছে এসে বাড়ি বানাতে। নবীজি একটা ডাক দিয়ে বলল, না না না, তোমরা যেখানে
যেখানে আছো সেখানেই তোমরা অবস্থান করো গো। মসজিদে তোমরা মসজিদের নিকটবর্তী হইও না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? মসজিদের নিকটবর্তী হইলে তোমরা নিয়ামত থেকে বঞ্চিত হবে। এখন তুমি দূর থেকে হেঁটে আসার কারণে যে নিয়ামতটা পাও, তুমি মসজিদের কাছে থাকার কারণে সেই নিয়ামতটা তুমি পাও না। নিয়ামত হলো বন্ধু, নরমালি যদি আপনি প্রতিদিন যদি মসজিদের দিকে হেঁটে হেঁটে আসেন, নরমালি যদি মসজিদের দিকে প্রতিদিন যদি আপনি হেঁটে হেঁটে আসেন, তাহলে প্রত্যেকটা কদমে কদমে একটা একটা করে গুনাহ ঝরে যাবে, একটা একটা করে নেক আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। এই জন্য আপনার আমার প্রাণের নবী বনু সালেমা গোত্রের লোকদেরকে বলেছে, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, মসজিদের নিকটবর্তী হয়ে বাড়ি বানানোর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। মসজিদে হেঁটে হেঁটে আসবেন নি। এবার জুম্মার দিনের কথা বলে বন্ধু, জুম্মার দিনের কথা, এই যে আপনাদেরকে জুম্মা থেকে কিন্তু বের হয়ে আমি অন্যদিকে চলে আসলাম। আমরা যেহেতু পুরুষ, আমাদের কিন্তু বেশি বেশি করে মসজিদে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? বেশি বেশি করে বন্ধু জুমাতে যাওয়া দরকার। আমি আপনাদেরকে বলে দেই, জুম্মার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন না? রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও জুম্মার দিনটা দামি। এই দিনের ফজিলত বরকত অনেক বেশি বন্ধু, সেই দিকে আমি ঢুকবো না। আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সবচেয়ে দামি সুন্দর যেই পাঞ্জাবিটা সেটা পরবেন, পায়জামা পরবেন টাকনুর উপরে, নাভির উপরে পরে বন্ধু সুন্দর করে আতর লাগাইয়া সবার আগে আগে মসজিদে এসে সামনের কাতারে ঢুকে যাবেন। যেই ব্যক্তি সবার আগে মসজিদে এসে সামনের কাতারে বসবে, তার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। এবার কি করলো? আপনি সামনের কাতারে বসে গেলেন, ধীরে 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 মানুষগুলো আসতে থাকলো, মানুষগুলো আস্তে আস্তে মসজিদ ফিলাপ হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল বন্ধু, নামাজের সময় হয়ে গেল। ইমাম সাহেব খুতবা দেন, আগে যিনি আসলেন তিনি ওট কুরবানির সওয়াব, পরে কিন্তু আরো আছে, আমি মাঝখানে একটু আলোচনা করি। আমাদের মধ্যে দেখবেন অনেক মুসল্লি আছে, অনেক মোটামি দেখায়, আল্লাহর সাথে আরো মোটামি চলেনি, আল্লাহর হুকুমের সাথে কোনো গরম চলেনি, আল্লাহর চাইতে বড় কেউ আসেনি বন্ধু। আগে মসজিদে যায় না, ইমাম সাহেব হক কথা বলে, এগুলো ভালো লাগে না। বিশেষ করে খুতবা দেওয়ার পরে অনেক মুসল্লি মসজিদে প্রবেশ করে। আমি আপনাদেরকে বলি, ইমাম সাহেব খুতবায় ওঠা পর্যন্ত, মিম্বরে ওঠা পর্যন্ত যত মুসল্লি যাবে, তার আমলনামায় একটা ডিম কুরবানির সওয়াব নসিবে জুটবে। কি? ডিমের সওয়াব। কিন্তু ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দিবে রে, তখন তিনি জুম্মার দিনের মুসল্লি হতে পারবে না। ফেরেশতারা স্পেশাল ভাবে পৃথিবীর বুকে কদম দিয়ে শুধু জুম্মার দিনে মসজিদের আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রথম যিনি আসলো তার নাম্বার কি, দ্বিতীয়বার যিনি আসলো তার কত, এমনি করে করে রোল নাম্বার অনুযায়ী তার সিরিয়াল হাজিরা খাতায় তোলা হচ্ছে। যখন ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য বন্ধু খুতবা হাতে নিয়ে যখন দাঁড়িয়ে গেল, যেই ফেরেশতাকে ওই যে আপনার আমার বন্ধু শিডিউলটা তৈরি করার জন্য, আপনার আমার রোল নাম্বারটা আজকে নির্ধারণ করার জন্য, আপনি আমি যে জুম্মার দিনে নামাজ পড়তেছি সেটা জরিপ করার জন্য যে ফেরেশতারা আসলো, ইমাম সাহেব মনে রাখবেন, ইমাম সাহেব মিম্বরে দাঁড়াইয়া খুতবাটা হাতে নিতে দেরি রে, সঙ্গে সঙ্গেই বন্ধু ওই ফেরেশতারা ওই তাদের নোটবুকটাকে ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে তারাও খতিব সাহেবের খুতবা শুনতে থাকে। এই মুহূর্তে যেই মুসল্লি জুমার দিনে মসজিদে আসবে রে, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। ও বন্ধু মনে রাখবেন, যেটা সবার আগে আগে আসে রে, এইটা বাইর হয় সবার আগে, যেটা সবার পরে আসে এটা বাইর হয় সবার আগে, আর যেটা সবার আগে আসে এটার মধ্যে বের হওয়ার কোনো টেনশন থাকে না। আমি বলতেছিলাম, প্রথম কাতারে যিনি আসলো ইনি কিন্তু বসে রয়েছে, নামাজ শেষ করলো, সকল সুন্নত নামাজ নফল নামাজ শেষ করলো, সুন্নত নফল নামাজ শেষ করে যখন সবার পরে যখন মসজিদ থেকে বাড়ির দিকে রওনা দেবে, আগে বলেছিলাম একটা একটা নেক, হয়তো একটা নেক, একটা একটা নেক যুক্ত হবে, একটা একটা গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। আর জুম্মার দিনে সবার আগে যিনি আসলো, সবার পরে যিনি মসজিদ থেকে বের হয়ে গেল, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, নিয়ামতের খবর তোমরা শুনে নাও। ওই যে সবার পরে যিনি বের হলো, তার বাড়িতে যাইতে যতগুলো কদম লাগবে রে,
কদম বুঝছেননি? কাইক লাগবে, যতগুলো আঞ্চলিক ভাষায় বলে যতগুলো কাইক লাগবে, আপনারা কি বলেন? একটা কাইক দাও, দুইটা কাইক দাও, তিনটা কাইক দাও, এরকম বলেন না? তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে আলাদা আলাদা করে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যত দূর থেকে আসবেন লাভ তত বেশি না কম? এই জন্য বলেছি বন্ধু, নামাজের মতো মজার জিনিস আর কিছু নাই রে। মুমিনকে আপনি খাবার না খাওয়ায় রাখতে পারবেন, কিন্তু নামাজ থেকে আটকাতে পারবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি বলি বন্ধু, হাদিস শরীফের দিকে একটু যাব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার নবী বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন, সালাতুল খামস 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। নবীজি জানিয়ে দিয়েছেন, দেখেন কত মজার খবর। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের পরে যোহর পর্যন্ত গ্যাপ আসেনি, যোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ইশা, মাঝখানে একটা গ্যাপ আছে না? চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, হয় কি হয় না? আমার নবী জন্য বলেছেন, সালাতুল খামস 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, মাঝখানে গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমার গ্যাপ হলো 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে অপরাধ হয় কি হয় না? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই জুমা তুমি সঠিকভাবে পড়লা, এর পরের জুমাটাও তুমি সঠিকভাবে আদায় করলা, একটি সপ্তাহের এই 2 দিকের জুমার কারণে একটি সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিল। রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, 360 দিনের একটা ব্যবধান। কয় দিন? 360 দিন। খেয়াল করবেন, এই বছর রোজার মধ্যে বন্ধু 30 দিন, এখন যেটা সামনে আসতেছে এই রোজার মধ্যে 30 দিন, 365 বাদ দিলাম, 60 দিনে আমি 1 বছর ধরলাম। 360 দিনের মধ্যে 60 দিন 2 রোজায় চলে গেল, আরো বাকি আছে কয়টা দিন? 300 দিন। এই মাসের, এই বছরের রোজা ভালোভাবে রাখলেন, আবার যেই রোজা আসতেছে আমাদের আগামী মাসের প্রথম থেকে রোজা শুরু হয়ে যাবে। এই যে রোজা, আল্লাহ যদি তৌফিক দেয় পুরো রোজাটা ঠিকমতো রাখবো, ও বন্ধু তারাবি ঠিকমতো পড়বো, সাহরি ঠিকমতো করবো, সবকিছু ঠিকমতো করবো। নবীজি বললেন, বান্দারে তোমাদের চেয়ে খুশ নসিব বলার কে আছে রে? তোমার এই 2 দিকের রমজানের কারণে 300 দিনের গুনার কাফারা হয়ে গেল। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজের মজা আছে না নাই? আর জোরে বলেন। এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, কি হলো? আপন করে নাও গো দয়াল, করিও না পর, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আপনাদের মনে আছে একটা হাদিস শরীফ বলেছিলাম তিরমিজি শরীফ থেকে, 12 রাকাত সুন্নাত নামাজ এই ব্যক্তি পড়বে, তার জন্য জান্নাতে আল্লাহ ঘর তৈরি করে দিবে।
এই 12 রাকাত সুন্নাত নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ। ও বন্ধু, জোহরের আগে হলো 4 রাকাত, পরে হলো 2 রাকাত। সুবহানাল্লাহ বলেন না কেন? জোহরের মূল নামাজ কোনটা? ফরজ না? আগে 4 রাকাত সুন্নাত আছে নি, পরে 2 রাকাত সুন্নাত আছে না নাই? বন্ধু এবার আপনি মাগরিবে যান, মাগরিবের পরে 2 রাকাত আছে নি? আরো জোরে বলেন। এশার নামাজে যাই, ওইখানে জোহরে পাইলাম কয় রাকাত? 6 রাকাত। মাগরিবে পাইলাম কয় রাকাত? 2 রাকাত। কত হলো? 8 রাকাত। এশার নামাজে যাই, এশারের নামাজে হলো 2 রাকাত। ফজরের নামাজের পূর্বে হলো 2 রাকাত। কয় রাকাত হলো? 12 রাকাত সুন্নাত নামাজের এত ফজিলত, এত নিয়ামত রে বন্ধু। ও আমকি গ্রামের আমার যুবক, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো, এই 12 রাকাত নামাজ সুন্নাত নামাজ তুমি ধারাবাহিকভাবে পড়ে পড়ে যাও। বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন, এই সুন্নাত নামাজগুলো ধারাবাহিকভাবে যদি পড়তে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে আমার আল্লাহ। এখন আমাদের দেশে সুন্নাত নামাজ সারে না, ধরে ম্যাক্সিমামই সারে। মসজিদের ইমাম সাহেব ম্যাক্সিমাম সুন্নাত পড়ে না। কথা কন না কেন? আছে না? কয় লাগবে না? এটা না পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই, সুন্নাত ছেড়ে দিবা। কত দুর্বল ইমানদারের কথা রে। এই নামাজ কি ছাড়া দরকার না ধরা দরকার? নামাজ বেশি পড়লে লাভ না লস? বন্ধুরে আমার, জিব্রাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করলো, জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার কথা বলিনি, কিন্তু তুমি কেন রে এত বেশি নফল ইবাদত করছো? এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে 30,000 কি দিয়ে বলে? আমাকে 30,000 ডানা দিয়ে সৃষ্টি করেছেন। কত হাজার? আমাকে এত মর্যাদা, এত পাওয়ার আপনি দিয়েছেন, সেই জন্য শুকরিয়া স্বরূপ আমি নফল নামাজ পড়েছি। আল্লাহ ডাক দিয়ে বয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, আমার বান্দাগুলো নফল ইবাদতের মধ্যে যদি কিছু সময়ও কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নফলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নফল নামাজের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। কথা বলেন। আমি একটু আগেই বলেছিলাম, বন্ধু, জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম, মসজিদে মুসল্লি হবে কম, ভালো কাজে মানুষ পাবেন কম, মন্দ কাজে মানুষের অভাব হবে না, ডাকারও প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি বন্ধু চলে আসবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার দিকে তাকান, কাল হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে, আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে আছে রে ওই পৃথিবীর বুকে গভীর রজনীতে বিছানা ছেড়ে ইবাদত করেছো? কে আছো? বন্ধু, আহ্বান করতে দেরি, অল্প সংখ্যক মুসল্লি দাঁড়াবে। কিছু কিছু মা বোনেরা তাহাজ্জুদ পড়ে, কিছু কিছু বাবারা তাহাজ্জুদ পড়ে, ডাক দিবে বন্ধু, অল্প কিছু সংখ্যক উপস্থিতি দাঁড়াবে। দাঁড়াইতে দেরি রে, তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিবে, আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত হতে বলবে। তাহলে নফল ইবাদতের দাম আছে না নাই? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালামের নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালামের রোজা, কারণ তিনি রাতের অর্ধাংশ তিনি ইবাদত করতেন, 1/3 সময় বন্ধু তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, 1/6 সময় মাত্র তিনি ঘুমাতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন তিনি রোজা রাখতেন, আরেকদিন তিনি রোজাবিহীন অবস্থায় থাকতেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? তিনি কি করতেন? রাত্রিটাকে 6 ভাগ করে 1 ভাগ মাত্র ঘুমাতেন, 3 ভাগ করে বন্ধু 1 ভাগ শুধু তিনি তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহাজ্জুদের নামাজের নিয়ামত এত বেশি বন্ধু, এই নামাজের ফজিলত এত বেশি, এই নামাজের বরকত এত বেশি রে। স্বামী স্ত্রী অনেকে আছে স্বামীকে ডাক দেয়, আবার অনেক স্ত্রী আছে স্বামী আছে স্ত্রীকে ডেকে ডেকে উঠাই দেয়, আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নবীজি দোয়া করে গেছেন ওই স্বামীর জন্য
যে এই স্বামী তার স্ত্রীকে গভীর রজনীতে নামাজ পড়ার জন্য ডেকে দেয়, ঘুম ভাঙিয়ে দেয়, এবং সেই যদি ঘুম থেকে উঠতে না চায় তাহলে তাকে পানি ছিটিয়ে ছিটিয়ে ঘুম ভেঙে দেয়। আমার নবী ওই স্বামীর জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ বলেন। আবার আমাদের মধ্যে কিছু আল্লাহ নবীর প্রেমিক স্ত্রী রয়েছে, ওই স্ত্রীগুলোর জন্য আমার নবী দোয়া করে গেছে, তাদের জন্য রহমত কামনা করে গেছে। বলে হুজুর কেমনে? অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে গভীর রাত্রিতে ও বন্ধু কিছু সময় ঘুমিয়ে ওঠার পরে যেই নামাজ পড়া হয় এটার নামই হলো তাহাজ্জুদ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার বান্দাকে আপন বান্দা বলে কবুল করে নেয়। নবীজি জানিয়ে দিয়েছেন ওই স্ত্রীর জন্য নবীজি প্রাণ বলে দোয়া করে গেছেন, যেই স্ত্রী রাতে কিছু অংশ ঘুমানোর পরে তাহাজ্জুদ পড়ার জন্য স্বামীকে ডাকিয়ে দেয়। স্বামীটার চোখে অনেক ঘুম, পরিশ্রম করেছে সারাটা দিন, কেমন করে ঘুম থেকে উঠবে? এবার স্ত্রী কি করলো? স্বামীকে ডাকি দিল, ওঠে না। তখন স্ত্রী স্বামীর মুখের মধ্যে পানি ছিটিয়ে দিল। আমার নবীজি ওই স্ত্রীর জন্য দোয়া করে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়বেন তো, পড়ার চেষ্টা করবেন তো। আপনারা মনে রাখবেন ছোট্ট একটা হাদিস নবীজি বলে দিয়েছে, কাল হাসরের ময়দানের অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন আহ্বানকারী ডাকতে থাকবে, ওই গভীর রজনীতে বিছানা থেকে আলাদা হয়েছিল কে? কে রে? ওই গোপন আমল করেছিল। তখন অল্প কিছু মানুষ দাঁড়াবে, ওই মানুষ নারী হোক বা পুরুষ হোক, তাদেরকে বিনা হিসাবে জান্নাতের অর্ডার করা হবে, আর বাকি সবাইকে বন্ধু বিচারের জন্য প্রস্তুত করা হবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা কোন তো জুম্মার দিন একটা এমন নিয়ামতের দিন সুন্নত গুলোকে ফেলে আসা যায়? কেমনে মুসলমান চলে আসে আমার বুঝেই তো আসে না, মানে ভেবেই কুল পায় না, আফসোস লাগে তাদেরকে দেখলে। আমার কথা বুঝছেন নি? আরেকটু কি আলোচনা করবো না মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ শুনবেন সবাই? হ্যাঁ এরকম কেন ভুলে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। এই গজল শুনেন নাই? এখন তো এই গজল আর গাওয়াও হয় না। হয় তবে আমাদের দেশে ডিজিটাল নামাজি আছে, ঠিক না বলেন? নামাজও ঠিক, শুধু ঠিক। নামাজের নিয়ত বান্ধা সুদের টাকার হিসাব করে নামাজ পায়, বা নামাজ পড়ে বের হইয়া কার বাড়িতে হিসাবের টাকা মিলাবে, এরকম আছে না নাই? আর যারা বলেন অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের হইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, বলবো? হ্যাঁ না অনেকেই রাগ হবেন। হ্যাঁ মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের হইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর নামাজের হইলি না খবর। অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, অমনে ধরলি নামাজ, বলেন না, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আসলে ঠিক না বে ঠিক? নামাজের ঘরে সুখ নাই, শান্তি নাই, উপযুক্ত ছেলের বিয়ে হয় না, উপযুক্ত মেয়ের বিয়ে হয় না। সে লেখাপড়া শেষ করেছে, ছেলে মেয়ের চাকরি হয় না। তার কারণ তুমি এখনো নামাজি হইতে পারলা না, নামাজি হইতে পারো নাই, হিসাবটাও মিলাইতে পারো না। ঠিক না বে ঠিক? আমি বন্ধু আপনাদেরকে বলবো, আমাদের প্রতিদিনের নামাজ শুরু হয় ফজর দিয়ে। কি দিয়ে? গভীর মনোযোগ। আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছানোর চেষ্টা করতেছি। কিছু কিছু লোকের মধ্যে বিরক্তি আসতেছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, ফজরের নামাজ যখন শুরু হয়, নামাজ আপনি শেষ করে ফেললেন, মা বোনেরা ঘরে পড়লো, ভাই বাবারা মসজিদে পড়লেন অথবা ঘরে পড়লেন, যেখানে পড়েন, আল্লাহর হাবিব বলে দিয়েছে
ফজরের নামাজটা শেষ করার পরে তুমি ঘুমাইলা না, মুসল্লার মধ্যে বসে রইলা, মুসল্লার মধ্যে বসে থাকতে থাকতে বন্ধুরে ইশরাকের নামাজের সময় হয়ে গেল, কিন্তু তুমি গ্যাপ সময় অতিরিক্ত কথা বলতে পারবা না, কোন ধরনের অন্যায় অপরাধ বন্ধ কথা বলতে পারবা না, কোরআন তেলাওয়াত করতে পারো, জিকির করতে পারো, দুরূদ পড়তে পারো, যাই করো, নামাজ শেষ করে তুমি মুসল্লায় বসে রইলা। মুসল্লায় যখন বসে রইলা, বসে থাকতে থাকতে সূর্য উঠে গেল, ইশরাকের নামাজটা তুমি আদায় করে ফেললা। মাত্র 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত ইশরাকের নামাজ তুমি যখনই আদায় করলা, আমার নবীজি বলে দিয়েছে ওই ইশরাকের নামাজ আদায় করার কারণে তোমার পূর্বের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, এখানে শুধু খামতা নয়, আমি আপনাদেরকে বলে দেই, বন্ধু বেশি বেশি করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। এটা মাকরু এবং হারাম সময় ছাড়া ওযু করার পরে সাথে সাথে বন্ধু পড়বেন। বিশেষ করে আমরা জুমার দিনে সবাই তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, কিন্তু নামাজের নিয়মটা আমরা সবাই জানি না বন্ধু। জুমার দিনে যখন কোন পুরুষ তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, মসজিদে ঢোকার সাথে সাথে বসবেন না, না বসে আগে আপনি তাহিয়াতুল ওযুর নামাজটা পড়বেন। এটা বড় একটা নিয়ামতের জিনিস, গুনাহ মাফের জন্য বড় সহায়ক। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। বন্ধুরে আমার, বেশি বেশি করে তাহিয়াতুল ওযুর নামাজটা পড়বেন। এবার ইশরাকের নামাজ আপনি পড়ে ফেলেছেন, আরো একটু অপেক্ষা করেন। ইশরাকের নামাজ পড়ার পরে একটা নামাজ আছে দুহার অথবা শাস্তের নামাজ। আসেনি? দুহার অথবা শাস্তের নামাজ। এই নামাজটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। কয় রাকাত? 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এটা সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত এটার সময়। কথা বুঝছেননি? তার মানে 12টার পরে কিন্তু সূর্য পশ্চিম আকাশে হেলে যায় 12টা পর্যন্ত বা 12টার একটু আগে, কারণ 12টার সময় নামাজ পড়া যাবে না। এটা হলো দ্বিপ্রহর। সূর্য ওঠার সময় পড়া যাবে না, সূর্য অস্ত যাওয়ার সময় পড়া যাবে না। এই 3টা সময় হলো বন্ধু হারাম টাইম। এই টাইমে কোনো ইবাদত আমল করা যায় না। এবার কি করলেন আপনি? চাষের নামাজ পড়লেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা? 360টা জোড়া আছে। এই 360টা জোড়ার সাদকা আদায় করতে হবে আপনাকে। হুজুর কেমন করে সাদকা আদায় করব? নবীজি জানিয়ে দিয়েছেন, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তুমি এটা সরিয়ে দাও। কি করে দাও? এটা উঠিয়ে দাও। মসজিদের মধ্যে অনেকেই ভুল করে থুতু ফেলে দিল, অনেকেই কিন্তু ভুল করে বন্ধু কফ ফেলে দিল। এইরকম ময়লাযুক্ত জিনিস যখন ফালায়, যেই ব্যক্তি এটাকে উঠাইয়া পরিষ্কার করে মাটির মধ্যে পুঁতে দিবে, অথবা রাস্তার মধ্যে বন্ধু কি করবে? রাস্তার মধ্যে কি করবে? সেই কষ্টদায়ক বস্তু যখন থাকবে এটাকে সে উঠিয়ে ফেলে দিবে, তাহলে তার 360টা জোড়ার সাদকা আদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলে, হুজুর আমি পারবো না। বিশেষ করে মহিলারা বলবে, হুজুর পুরুষরা হয়তো এটা করতে পারবে, আমরা মহিলারা তো এটা করতে পারবো না। আপনারা যদি করতে না পারেন, আফসোস করার কোনো বিষয় নেই, কারণ আপনাদের জন্য রয়েছে চাষের নামাজ। ওই নামাজ পড়লেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খবরটা কি মজা লাগে নাই? আপনি সিম্পল একটা কাজ করবেন, 360টা জোড়ার সাদকা আদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে। কত বড় নিয়ামত। আরেকটা নামাজ বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, মাগরিবের 2 রাকাত সুন্নাতের পরে আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? 6 রাকাত। এই 6 রাকাত আওয়াবিন নামাজ বন্ধু পড়ার নিয়ম হলো অত্যন্ত সুন্দর। মাগরিবের নামাজ পড়ার পরে প্রয়োজন ছাড়া, বরকতময় কথা ছাড়া কোনো কথা বলবেন না, সরাসরি আওয়াবিন নামাজ পড়ে ফেলবেন। আওয়াবিনের নামাজ যখন 6 রাকাত বন্ধু আদায় করে ফেলবেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু 12 বছরের ইবাদতের সমান সওয়াব পাওয়া যাবে। ওই নিয়ম অনুযায়ী যদি বন্ধু আপনি আমল করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? এই নফল ইবাদতগুলো করবেন তো?